আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের জন্য একটা নিউজ। এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে অপেক্ষিত স্বাস্থ্যবিধি বাড়ছে ঝুঁকি। দেখো, আমি কিন্তু তোমাদেরকে বারবার বলেছিলাম যে এইচএসসি পরীক্ষা যখন শুরু হবে তখন কিন্তু করোনা ভাইরাসের প্রকট আকার ধারণ করার একটা গ্রেট অপরচুনিটি থাকবে। কারণ হলো যে এইচএসসি পরীক্ষায় যেই পরিমাণ স্টুডেন্টরা একত্রিত হয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকে এবং সেই সাথে আমাদের কি গার্ডিয়ান গুলো সবগুলো কিন্তু একত্রে জড়ো হয়ে কিন্তু কেন্দ্রের সামনে ভিড় করে এবং বিশাল একটা গ্যাদারিং সেখানে তৈরি করে। এই গ্যাদারিং এর কারণে কিন্তু করোনা ভাইরাসটা কিন্তু সংক্রমণটা কিন্তু অনেক অংশে বৃদ্ধি পেয়েছে। কারণ এখানে কিন্তু কেউ স্বাস্থ্যবিধি মেনে চলছে না। এই স্বাস্থ্যবিধিটা না মানার কারণে এখান থেকে কিন্তু করোনাটা এই নতুন ভেরিয়েন্টটা কিন্তু সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো, এই যে এখানে কি বলছে, এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে অপেক্ষিত স্বাস্থ্যবিধি। হ্যাঁ, স্বাস্থ্যবিধি কিন্তু কেন্দ্রে কোথাও মানা হচ্ছে না। আমি কিন্তু স্বয়ং ইয়েতে চলে গিয়েছিলাম, কেন্দ্রে গিয়েছিলাম, সেখানেও কিন্তু দেখেছি যে স্বাস্থ্যবিধি কেউ মেনে চলছে না। দূরত্ব তো দূরের কথা, একটা মাস্ক যে ব্যবহার করবে সেটাও তারা ব্যবহার করছে না। অর্থাৎ তাদের কাছে করোনা বলতে আর কোনো কিছু নেই। যেটা এসেছিল সেটা চলে গেছে, এখন যা আছে এটা জাস্ট শুধু মানে মুখে মুখে বলা। অথচ স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু বারবার বলতেছে যে করোনা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই যে নতুন ভেরিয়েন্টটা, এটা কিন্তু আগের করোনার চেয়ে অনেক ডেঞ্জারাস। তাই স্বাস্থ্যবিধিটা অন্তত মেনে চলা খুবই জরুরি। কিন্তু তারপরেও আনফরচুনেটলি আমাদের শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের গার্ডিয়ান কেউ স্বাস্থ্যবিধি মেনে চলছে না। স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে যেটা হবে সেটা হলো যে এটা কিন্তু দ্রুত আমাদের সমাজে ছড়িয়ে পড়বে এবং খুব বেশি করে এটা কিন্তু এর প্রভাব বিস্তার করবে এবং ক্ষতির পরিধিও কিন্তু অনেক বেশি হয়ে যাবে। দেখো, এই যে এখানে দেখো, তুমি একটু খেয়াল করো, এই পিকচারের দিকে একটু খেয়াল করো, এখানেই দেখতে পারবে যে কোনো শিক্ষার্থী এবং কর্মকর্তা কারো কাছেই কিন্তু মাস্ক নেই, কারো মুখেই কিন্তু মাস্ক নেই। তারা কেউ মাস্ক ব্যবহার করছে না। অর্থাৎ স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাই করছে না। তারা যথাসম্ভব মানে যত ক্লোজ হওয়া যায় এবং যতই করা যায়, গ্যাদারিং এর ভিতরে থাকা যায়, তারা ততই এটাকে আরো বেশি আনন্দ উপভোগ করছে। দেখো, এখানে একটু দেখো, করোনা ও ডেঙ্গুর চলমান সংক্রমণের মধ্যেই সারা দেশে শুরু হয়েছে এইচএসসি সমমান পরীক্ষা, যেটা আগেই আমরা জানি শুরু হয়ে গেছে। স্বাস্থ্যবিধির বিবেচনায় সরকারের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রগুলোয় মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার ও ভিড় এড়ানোর নির্দেশনা দেওয়া হলেও মাঠ পর্যায়ে এসব নির্দেশনা বাস্তবায়নের দৃশ্য তো অনুপস্থিত। অর্থাৎ মাঠ পর্যায়ে এগুলো কেউ মানছে না। আমি যত কটা কেন্দ্রে গেছি, কোনো কেন্দ্রেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে যে হাত ধোয়া এবং করা, তাপ মাপা, কোনো কিছুই করা হচ্ছে না, কিচ্ছুই করছে না। না মানছে প্রশাসন, না মানছে পরীক্ষায় কর্মরত কর্মচারী বিন্দু, কেউ এটা ফলো করছে না। ঠিক আছে, একদম ছাত্ররাও যেমন ফলো করছে না, গার্ডিয়ানরাও ফলো করছে না এবং পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা বিন্দু কেউ এটা ফলো করছে না। অথচ আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দিচ্ছে। আসলে কি সমস্যা হচ্ছে হলো যে যখন এটা বিশাল প্রকট আকার ধারণ না করবে বা যখন এটা একদম একবারে শাটডাউন করে না দিবে দেশকে, ততক্ষণ পর্যন্ত আমরা সচেতন হব না। কারণ আমরা বাঙালি সবচেয়ে অসচেতন বাঙালি। যার কারণেই কিন্তু আমরা কোনো কিছুর মানে ক্ষতিকর দিকটা যতক্ষণ পর্যন্ত নিজের উপর না আসে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আমরা সচেতন হই না। যখন নিজের উপর আসবে তখনই আমরা সচেতন হব। কিন্তু নিজের উপরে আসার আগে যে সচেতন হওয়া উচিত, এটা আমরা এখনো বুঝতে চাই না। যার কারণেই কিন্তু আমাদের কোনো মহামারী বা কোনো কি বিপদ আসলে সেটা কিন্তু আমরা তখনই টের পাই যখন নিজের উপর আসে। স্বাস্থ্যবিধিটা মেনে চলা অবশ্যই প্রয়োজন। যারা স্টুডেন্ট আছো বিশেষ করে, আর যারা গার্ডিয়ান আছেন, তারা অবশ্যই স্বাস্থ্যবিধিটা মেনে অ্যাটলিস্ট ছেলে মেয়েদেরকে কেন্দ্রে পাঠান এবং নিজেরাও স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে অবস্থান করুন। তবেই এই সংক্রমণ থেকে আমরা কি করতে পারবো, রক্ষা পেতে পাবো। আর এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।